আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসা চমৎকার আয়োজনের আজকের এই পর্বে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহাদ্দিস আব্দুল গফফার মাক্কি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। স্বাগত জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যে কোনো প্রশ্ন রাখুন আপনাদের প্রিয় আয়োজনে। আমরা ধারাবাহিক হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমরা হজে গিয়ে কিংবা ওমরায় গিয়ে পবিত্র মক্কা শরীফে যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিজিট করে থাকি, জিয়ারা করে থাকি, সেই জায়গাগুলোর পরিচিতি এবং সেই জায়গাগুলোর ফজিলত নিয়ে আমরা সংক্ষিপ্ত ইতিহাস সহ শেখের কাছে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যারা হাজি সাহেবরা যারা সফরে যান, বাইতুল্লাহ সফরে যান, যারা ওমরার জন্য রওনা হন, তারা মক্কায় কোন কোন দর্শনীয় স্থান ভিজিট করতে পারেন যে জায়গাগুলোর সাথে ইসলামের ইতিহাস খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? চমৎকার প্রশ্ন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যির রাহমাহ মাবউস ইলাইনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইউজাদিল রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আজকের আসলে এই অনুষ্ঠানের চমৎকার প্রশ্ন। আমরা যেটাকে আরবিতে বলি আল আমাকিন আল মুকাদ্দাসা ফি মক্কা আল মুকাররমা আর তারিখিয়াত, ঐতিহাসিকভাবে মক্কা মুকাররমায় পবিত্র স্থানসমূহ। জি, কোন কোন স্থান খুবই গুরুত্বপূর্ণ? আল আমাকিন আল মুকাদ্দাসা বিমাআনা আল আমাকিন আল মুতাহহারা, পুত পবিত্র এবং গুরুত্বপূর্ণ যেগুলো পবিত্র স্থান, সেগুলো কি কি? সাধারণত অনেক জায়গা রয়েছে মাশহুরা। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো এই যে আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে আল মসজিদুল হারাম। যে প্রথম যে মসজিদের হারাম মক্কা অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম। আগে কেবলা তো আমরা জানি আমাদের কেবলা ছিল বাইতুল মাকদাস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পরে 16 অথবা 17 মাস পরে রাসূল আকরাম আলাইহিস সালাম মদিনা যখন নামাজ পড়া অবস্থায় এই মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম, তোমার চেহারাকে মসজিদ হারামের দিকে ফেরাও। শেখ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এটা কোনটা ধরা হয়ে থাকে? এটাকে বলা হয় যে মসজিদ তাকওয়া বলা হয়। যে মসজিদে কুবা নাম করা হয়েছে, যার রাসূল করিম সর্বপ্রথম সর্বপ্রথম মদিনায় যে অবস্থান করেছিল এটাকে কুবা বলা হয়। কিন্তু প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। এজন্য প্রথম আমাকিন মুকাদ্দাসের মধ্যে রয়েছে আল মসজিদুল হারাম। দ্বিতীয় হচ্ছে যে বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ হচ্ছে মসজিদে হারামের মধ্যে, যেটা আমরা জানি যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার এবং অসংখ্য আয়াতে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যেটা সমস্ত মানুষের জন্য, পৃথিবীর জন্য লাইট স্বরূপ, হেদায়েত স্বরূপ, এটা নূর, এটা আলো। সুবহানাল্লাহ। সেই সর্বপ্রথম ঘর বিবাক্কা,
মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা। বাক্কা। এই বাক্কার নামে বলা হয়েছে এটির নাম হচ্ছে মক্কা। অথবা মক্কার আরেকটি নাম হচ্ছে উম্মুল করা, যে মানে সমস্ত গ্রামের মা, মাদার অফ ভিলেজ। এজন্য যে দ্বিতীয় পবিত্র স্থানের কথা বলা হয়েছে, সবগুলি পবিত্র, মসজিদে হারাম এবং দ্বিতীয় বললাম বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে কী কী নিদর্শন রয়েছে? সেখানে অনেক নিদর্শন রয়েছে। ফিহি মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের। আমি একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি, আমরা বাইতুল্লাহতে যারা নামাজ আদায় করি, সালাত আদায় করলে সেটার ফজিলতটা কি, কতটুকু সওয়াব? রাসূল আকরাম আলাইহিস সালাম বলেছেন যেখানে যে 1,00,000 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আমাদের দেশে অনেক ভুল একটা ব্যাখ্যা আছে যে মসজিদ নববীতে যদি কেউ পড়ে বলে যে 50,000, না, সহিহ হাদিসের মধ্যে আছে 1,000, আর মসজিদে আকসার মধ্যে যদি কেউ পড়ে 500। তাহলে 1,00,000 রাকাত নামাজ সব কোথায়? বাইতুল্লাহ যদি কেউ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। একটু সম্পূরক প্রশ্ন রাখতে চাই আমাদের। অনেক হাজী সাহেবরা বা যারা উমরাহ সফরে যান, তারা একটু অলসতার কারণে অনেক সময় একেবারে সরাসরি বাইতুল্লাহ সরাসরি গিয়ে তারা নামাজ আদায় না করে অনেক সময় চিন্তা করেন যে বাইতুল্লাহ রিলেটিভ তো এরিয়ার মধ্যেই তো হোটেলে আছি, হোটেলে বসে আমি নামাজটা আদায় করে ফেললাম। আসলে হোটেলে বসেই যদি তিনি নামাজ আদায় করেন, এক্ষেত্রে কি সরাসরি বাইতুল্লাহ সালাত আদায়ের যে সওয়াব সেটা তিনি পাবেন কিনা? এটা তো সব পাওয়ার কথা নয়, যেহেতু কাবাঘরে যারা অবস্থান করে কাবার হুদুদে হারামের মধ্যে, তাদের মাসালা হলো আইনুল কাবা, কাবাকে সচক্ষে দেখা। জি, আর কাবাকে সচক্ষে দেখা একটা ইবাদত। সুবহানাল্লাহ। রুইয়াতুল কাবাতি ইবাদাতুন, উলামা কেরামগণ বলছেন কাবাঘরকে দেখাও একটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা পবিত্র মক্কার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ে আপনি বলছিলেন, বাইতুল্লাহর মর্যাদা বলেছেন। বাইতুল্লাহ ছাড়া সেখানে আর কোন কোন দর্শনীয় জায়গাগুলো আছে আমরা বিশেষভাবে সেগুলোতে যেতে পারি, ভিজিট করতে পারি? বাইতুল্লাহর মধ্যে যেটা সংক্ষেপে আমরা বলতে পারি, মাকাম ইব্রাহিম, আল হাজারুল আসওয়াদ, বিইরে জমজম, সফা মারওয়া পাহাড় সহ অনেক কিছু আছে। এই যে মাকামে ইব্রাহিমে সালাত আদায়ের ফজিলতটা নিয়ে যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। সুতরাং এখানে ফজিলত অত্যন্ত বেশি, যে হাদিসের ভাষায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফ মাকাম ইব্রাহিম নামাজ পড়া, এটা যে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া, এটা অত্যন্ত জরুরি ফজিলতপূর্ণ। এজন্য এর সহ আরও অন্যান্য স্থান আছে। এরপরে আমরা বলতে পারি যে আমাকিনাল মাশহুরা, মুকাদ্দাসের মধ্যে আমরা জাবাল নূর। শেখ, আমরা একটা ফোন কল নিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি, প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার প্রথম প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পৃথিবীতে প্রত্যেকটা নারী তো মা, আর এই জান্নাতি মায়েদের কি লক্ষণ, কি গুণ থাকতে হবে? 1 নম্বর। হুজুর 1 নম্বর। আরেকটা প্রশ্ন হুজুর, এই সূরা নিসায় 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়া খুলিকুল ইনসানু দাইফা, মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল। কিন্তু হুজুর, মানুষ মেধা দিছে, আল্লাহ প্লেন চালাচ্ছে, প্লেন তৈরি করছে, কোন দিক দিয়ে দুর্বলতা ভাবা হয়? দুটো প্রশ্ন হুজুর। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার দুটি প্রশ্ন করেছেন শেখ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথাটি হাদিস সম্মত কিনা, এবং একজন জান্নাতি মা তার কি কি বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকা উচিত যদি একটু বলতেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। খুব চমৎকার প্রশ্ন। এটি বলা হয়েছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পদতলেই জান্নাতের কথা এটা বলা হয়েছে। আর জান্নাতি মা বলতে সেই মাকে বোঝায় যে মা একদম কোরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়াত মোতাবেক যে হুবাহু চলে এবং মানে এবং মান্য করে চলে, সেই মাকে বলা যায় জান্নাতি মা। যেমন কেমন কিছু উদাহরণ আসছে এমন, তার প্রথম গুণ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ সে যথাযথভাবে আদায় করে। 2 নম্বর গুণাবলী, সে রমজান মাসের রোজাকে সে পালন করে এবং তার সাথে নফল রোজা রাখার চেষ্টা করে। 3 নম্বর, যদি হজ ফরজ হয় হজ করার চেষ্টা করে। আর সবচেয়ে বড় যে গুণ, যদি তার স্বামী থাকে স্বামীর কথা মতো সে
আনুগত্য করেছিল। স্বামী যখনই তার দিকে তাকায় সে স্বামীকে আসাররাতহু খুশি করে ফেলে। আবার স্বামী যখন থাকে না বাড়িতে তখন স্বামীর তার সম্পদ এবং তার নিজের সম্পদগুলো সে যথাযথভাবে হেফাজত করে। অনেকগুলো গুণাবলীর কথা বলেছে জান্নাতি মায়ের। তো এই সব কিছু মিলে জান্নাতি মায়ের গুণাবলী হলো এই, যে মা এক কথা কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী শরিয়াত মোতাবেক জীবনযাপন গঠন করেছে, সেই মোতাবেক চলে, সেই মোতাবেক তার সন্তানগুলোকে এবং তার স্বামীর সাথে পরিবারকে সময় দেয়, সেই মাদেরকে বলা হয় জান্নাতি মা। সত্যি আমাদের অধিকাংশ পরিবারে আমাদের সন্তানগুলো মা বাবার অবাধ্য। সন্তানরা মা বাবার অবাধ্য হচ্ছে, এটার কারণটা কি শেখ, যদি একটু বলতে? এটির কারণ হলো যে মা বাপ অধিকাংশ ক্ষেত্রে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান তাদের নাই। আর যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তাদের হয়তো সে তোয়াক্কা নাই। তারা জানে ঠিকই, কিন্তু জানছে নিজেরাই আলেম, কিন্তু তার ছেলে মেয়ে কী করতেছে অনেকেই অনেক খোঁজখবর রাখে না রাখার কারণে সন্তানগুলো অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়। কিন্তু আমি মনে করি যে একজন বাবা একজন মায়ের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সার্বিক সন্তানাদির যতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব ততক্ষণ তার খোঁজখবর রাখা এবং তার সার্বিক কোথায় যাচ্ছে, কী করতেছে, সে নামাজ পড়তেছে কিনা, সে ঘুমায় আছে কিনা, সে অবৈধ ফেসবুক দেখতেছে কিনা, সে কোনো ধরনের খারাপ এর সাথে সম্পৃক্ত কিনা, এইভাবে যদি তত্ত্বাবধান করে এবং প্রতি মাসে না হলে আমি বলবো অন্তত 15 দিন হোক বা সাপ্তাহিক হোক, এই ছেলেদের এই মেয়েদের সবাইকে নিজে বসে সবাই যদি একটা আত্মসমালোচনা করে যে বাবা তোমার মধ্যে কি সমস্যা বলো, আমার মধ্যে এই সমস্যা আছে, এবার খোলামেলার ছেলে সন্তান মেয়ে মা সবার সাথে যে আলোচিত হয় সেই সংসারের মধ্যে সন্তান আবদ্ধ হওয়ার। আমরা আরেকটি ছোট্ট পরামর্শ দিতে পারি দর্শকদেরকে। আমরা প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে বাড়ি থেকে নিজের বাড়িতে সন্তান বা স্ত্রী যারা আছেন সকলকে নিয়ে একসঙ্গে কোরআন থেকে 2টি আয়াত এবং আয়াতের তরজমা শোনাতে পারি, কিছু হাদিস শোনাতে পারি, 10 মিনিট করে 15 মিনিট করে যদি প্রতিদিন শোনানো যায় তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ফায়দা দেবে। এটি শুকরান জাযাকাল্লাহ শেখ। আমাদের দর্শক আরেকটি যে প্রশ্ন রেখেছেন আব্দুল জব্বার ভাই, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুলিকল ইনসানু দাইফা, তাহলে মানুষ এত বড় বড় কিছু করছে, সৃষ্টি করছে, আবিষ্কার করছে, নতুন তৈরি করছে, এটার মূল রহস্যটা কি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এটা আল্লাহর পক্ষ হাযা ফাদলুম মির রাব্বি, রব যাকে এর তৌফিক দিয়েছেন তার মাধ্যমে অনেক কিছু গবেষণা হওয়ার, অনেক কিছু আবিষ্কার হওয়া সম্ভব। এটা যদিও দুর্বল সৃষ্টিগত দিক দিয়ে, দুর্বল আকলের দিক দিয়ে, তারপর আল্লাহ সুবহানাহু তাকে যে জ্ঞান দিয়েছে সামান্য জ্ঞানের আলোকে যদি সে ইসলামিক হয় তার মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ বলেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যে জ্ঞান তোমাদেরকে দেয় সামান্য, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের একান্ত অনুগ্রহ। আরেকটি ওয়াযালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা, সবাইকে দিয়েছে এমনটি নয়, খলিকা দাঈফান ঠিকই আছে, কিন্তু এই যে প্রাধান্যতা, এই যে আবিষ্কার, এই যে অনেক কিছু করতেছে, এটা আছে যালিকা ফাদলুল্লাহি উতিহি। সত্যি আল্লাহ পাকের নিদর্শন, তিনি যে পারেন। আমরা দেখতে পাই মানুষের মধ্যে একজন মানুষকে অসুস্থ, কেউ সবল, আল্লাহ তাআলা কাউকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছেন এবং মানুষের বুদ্ধিতে অনেক কিছু করছেন। এটার দ্বারা এটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা এটা বোঝাতে চান যে আল্লাহ তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি মানুষ যদি এত কিছু করতে পারে তাহলে মহান রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ক্ষমতা কত বেশি। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আপনি বাইতুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নিয়ে কথা বলছিলেন, যে আরও কিছু জায়গা নিয়ে যদি বলতেন যেগুলো আমরা ভিজিট করতে। জি শুকরান, জাযাকুমুল্লাহ। আর জায়গার মধ্যে গারে হিরা, যেখানে আউয়াল ওয়াহিন মা নাযালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাযিল করে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। হাদিসের ভাষায়, বুখারীর হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়, এই গুহাকে নির্বাচন যে পছন্দ করে নিয়েছিল। কী জন্য পছন্দ? 3টা কারণ বলা হয়েছে। একটি হচ্ছে আল ইরতিফা, মক্কার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারে হিরা, জাবালে নূর। 2 নম্বর হচ্ছে সে গারে হিরা, আমরা তো বলি হিরা গুহা, এটা তাহলে প্রকৃত নামটা কি? গারে হিরা, জাবালে নূর। জাবালে নূরের মধ্যে এই গুহাটা, জি জাবালে নূর বিশাল বড়, এটা হলো পাহাড়, এই পাহাড়েরই একটা পার্ট হচ্ছে গারে হিরা। জি, এটি হচ্ছে সবচেয়ে বড় উচ্চ পাহাড়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্জনতা,
যে আল্লাহ রসুল ইয়াতাফাররাগু ইয়াতাহান্নাসু ইয়াতাআব্বাদু, খুব গভীর মনোযোগ সহকারে সেখানে নিজের থেকে কাটিয়ে আল্লাহর সাথে এই যে মানুষগুলোকে হেদায়েতপূর্ণ মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তৃতীয় হচ্ছে রুইয়াতুল কাবা ইবাদাতুন, কাবা দেখা একটা ইবাদতের শামিল। ওখান থেকে হুবহু কাবা ঘর দেখা যায়। আমি এখনও দেখছি যে তার মধ্যে এই যে এখন বুরজুল সা বলা হয়, যেটা সবচেয়ে টাওয়ার, ঘড়ির টাওয়ার যেটা বর্তমান, এটা বর্তমান একটা এখান তো দেখছি যখন শারিকা মাক্কা অর্থাৎ হিলটন হোটেল, সেখান থেকে হুবহু ওই গাড়ে হেরা কিন্তু দেখা যেত। এখন একটু কঠিন। আবার গাড়ে হেরার থেকে আমি উঠে দেখছি সরাসরি কাবা ঘর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য এটা একটি গুরুত্বপূর্ণ স্থান। আপনি তো মক্কা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দীর্ঘ সময়, সেখান থেকে অসংখ্যবার আপনি গিয়েছেন। অসংখ্যবার গেছি, অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার হাজিদেরকে নিয়ে। এরপরে যে স্থানটা আছে গারে সাওর, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু হিজরতের পূর্বে যেটি 3 দিন অবস্থান করেছিলেন, সেখানে সবচেয়ে বড় নিদর্শন হলো এই যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা তারা পায়ের দিকে একটু তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। যে তুমি চিন্তা করো না যে আমরা দুইজন, বরং ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, তারা আমাদের দিকে। সেখানে আরও অনেক নিদর্শন যেটা জানা যায়, বলা হয়ে থাকে, কবুতরের ডিম সেখানে দেখা গেছে, ঘাসগুলো তরুতাজা দেখা গেছে, এবং যে মাকড়সার জাল আনকাবুত দেখা যায় মানে কাফেররা যে বলছে এখানে তো আসার অসম্ভব ব্যাপার। সুতরাং আর এর মধ্যে আল মাশআরুল হারাম, যে মুজদালিফা, যেখানে মিনা, যে এই যে কুরবানির যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণ পুত্র ইসমাইল আলাইহিস সালামের যেখানে যে শয়তান তাকে নমুনা দিয়েছিল, ইব্রাহিম তোমাকে ইসমাইল নিয়ে যাচ্ছে, যে 3টি স্থান সেখানে জামারাত নিক্ষেপ করতে, একটা জামারাতুল কুবরা, জামারাত উস্তা, জামারাত সুগরা। হ্যাঁ, যে কতটি করে পাথর নিক্ষেপ করতে হয়? প্রথম দিন মারতে হয় 7টায়, পরের দিন 21টা করে, 7 7 3 7 21 করে। অর্থাৎ প্রথমটায় বড় এতে মারতে হবে মাত্র 7টি, অর্থাৎ 10ই জিলহজ কুরবানির। আর পরের দিন থেকে 3 7 21টা প্রত্যেকটা, অর্থাৎ ছোটো জামারাতে 7টা, মেজোটাও 7টা, এবং আল জামাতুল কুবরা যেটা বড় সেটা কি 7টা, এই 3 7 21টা মারতে। এরপরে আছে যে উকুফ বি আরাফা, যেখানে হজের সবচেয়ে আহাম্মুল আশিয়া, যে হজের যে ফরজ বলা হয়েছে, ফরজ মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল উকুফ বি আরাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আফাততুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরাফাত থেকে যখন তোমরা আসো তখন তোমরা মাশআরিল হারাম আই বি মুজদালিফা, আল মাবিদ বি মুজদালিফা, রাত্রি যাপন করা। এজন্য আরাফাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল আরাফাতু কুল্লুহা মাওকিফুন ইল্লা বাতনা উরনা, বাতনা উরনা ব্যতীত আরাফাত প্রত্যেকটি স্থানে অবস্থান করা। এই অবস্থানের নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া আরও অনেক স্থান রয়েছে। এই যে আরাফার ময়দান, এই নামটা কেন করা হয়? আরাফা মানে তো আমরা জানি পরিচয়, পরিচিতি। আরাফা শব্দটা হচ্ছে পরিচিতি, আরাফাত বহুবচন বলা হয়। যেহেতু কেউ বলেছেন যে এখানে যে হাওয়া আলাইহিস সালাম এবং আবুল বাশার আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মিলন মেলা হওয়ার কারণে, এটা হচ্ছে পরিচিতির কারণে কেউ বলে থাকেন যেটাকে আরাফাত বলা হয়েছে আর কি। তো মূলত হজের মূল কার্যকরের মধ্যে একটি হচ্ছে কি আল উকুফ বি আরাফা, আরাফাত ময়দানে অবস্থান করা। এরপরে যে মক্কার মধ্যে আরও দৃশ্যনীয় এবং দর্শনীয় যে জায়গা আছে, মসজিদে আয়েশা, একটু বাইরে, হুদুদ হারামের বাইরে, যেটাকে বলে মসজিদ তানঈম, বর্তমান নাম হচ্ছে মসজিদে আয়েশা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরও অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো এই যে আগে মানে যে কিসাসগুলো হতো সরাসরি হুদুদ হারামের মধ্যে বাইতুল্লাহ পাশে হতো। এখন বর্তমান সৌদি সরকার যেটাকে নিয়ে গেছে, মানে মানুষের ভিড়ের কারণে এটা মসজিদে আয়েশা বা মসজিদ তানঈম ওখানে হয়, নিয়ে গেছে। জি, নিয়ে গেছে। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা এর পরবর্তীতে কোনোদিন আরো বিস্তারিত শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক, পবিত্র বাইতুল্লাহ সত্যি চমৎকার একটি জায়গা। প্রত্যেকটি মুসলমানের প্রাণের স্পন্দন হচ্ছে বাইতুল্লাহ, যেখানে অসংখ্য স্মৃতি রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর জন্য যাদের তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, চলুন আমরা হজ করি কিংবা উমরা করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হজ সংক্রান্ত যে কোনো মাসালা বা যে কোনো আপনারা ইসলামিক মাসালা জানতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব পরবর্তীতে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الله.